বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো মাছ ভাজা হচ্ছে, আর এরকম মাছ একটু ভাজা হচ্ছে, আর এদিকে পেঁয়াজ ডালছি, চা করে দেবো। পেঁয়াজ ফেলেছি, চা করে দেবো। ঠিক আছে বন্ধুরা, মাছটা উল্টে দিচ্ছি। দুটো হয়ে যেতে গেলে ঠিক আছে বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। আবার মাছটা কিনছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে। তো চলো, দেখো তেল দিয়েছি, তেলের উপরে তোমার পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, আর এদিকে দেখো ভাতটা দিয়েছি। পেঁয়াজটা ভাজা দিলে এটাকে এদিকে তোমার ঝিঙে লম্বা লম্বা করে আলু, ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল আছে, বুঝেছো? তো এটা তখন ভাত হচ্ছে, আর এখানে আপনি একটু ভাজা ভাজা হোক, এই আনাজ কোটা ঢেলে দেবো, বুঝেছো বন্ধুরা? তো তোমরা এরকম বাড়িতে বানাইতে পারো, দেখলে খুব ভালো লাগে। তো চলো, হচ্ছে দেখতে পাচ্ছ? তো চলো এবার আনাজ কোটা দিয়ে দিলাম। মাছের তেল ভাজা ছিল, সেই তেলে দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। তো চলো, তোমরা তোমরা দেখতে থাকো। হলুদটা অবশ্যই দিচ্ছি, হলুদ দিলাম, আর তখন পরিমাণ মতো নিই, যেমন জিনিস তেমন নিই, বুঝেছো? তো এখন একটু নাড়াচাড়া হবে, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, বুঝেছো? আর কিছু দেবো না। তো চলো এদের জল দেবো। বন্ধুরা, তবে আমি জল বেশি অল্প জল দিলাম, কারণ ঝিঙে থেকে জল আরও বেরোবে। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এবারে জল ঢেলে দেবো। রান্নাটা মারা হয়ে গেছে, জল ঢেলে দেবো। আর একটু ফুটলে তো এবার মাছ আমি ঝোলে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো?